র্যাপিডোর ক্ষেত্রে ছাড় আছে, র্যাপিডোকে নিয়ে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা নির্ভয় গাড়ি চালাতে পারো, কোনো অসুবিধা নেই। র্যাপিডো যারা করো, উবের যারা করো, জোম্যাটো, সুইগি যা কিছু আছে অনলাইন অ্যাপ ক্যাব পরিষেবার মধ্যে যা যা পড়ে, বাইক ট্যাক্সি সব কিছুর ক্ষেত্রে ছাড় আছে, কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় খুশির খবর। তো আমার মনে হয় আমরা যে সবাই মিলে ভিডিওটা করেছিলাম যে আমাদের কি হবে, হয়তো কোথাও না কোথাও গিয়ে আমাদের একটু হলেও কাজে লেগেছে। তো যাই হোক, সেসব নিয়ে আর চিন্তা করে লাভ নেই, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা আরামসে বাইক ট্যাক্সি চালাতে পারবো 27 তারিখ আর 28 তারিখ সারাদিন যতক্ষণ ইচ্ছা, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, কোনো টাইমের কোনো বাউন্ড নেই। গুড আফটারনুন, আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার আছে আজকে, তাই জন্য আজকে আমাকে আবার ভিডিও বানাতে হলো। কারণ কালকে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো সবাই, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নির্দেশিকা জারি করেছে, যেটাতে স্পষ্ট লেখা আছে বাইক চলাচলের ওপরে কী কী নিষেধাজ্ঞা রয়েছে। তো নিষেধাজ্ঞাটা আমি আরেকবার বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? সেটা হচ্ছে, তোমরা তো জানোই, দেখেছো, 6টা থেকে 6টা যে ব্যাপারটা আছে, বাইক চালাতে পারবে না সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। তারপরে আরেকটা রয়েছে হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পেছনে পিলিয়ান বসানো যাবে না। তো এটা একটা পার্ট হয়ে গেল, ঠিক আছে? তো এবারে আরেকটা ভিডিও দেখো, একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি। दिक्कत क्या है? रैपिडो चलाएगा जिसका काम है रैपिडो चलाना चलाए, लेकिन रैपिडो को मिसयूज करके कि कोई और पे करेगा और किसी को भेज देगा, ये सब भेज देगा, दैट इज इंड्यूसमेंट। तो रैपिडो अगर चलता है और ठीक ठाक चलता है, सबको थोड़ा उसी से खाली बूथ ही जाना है, किसी को हॉस्पिटल जाना है, किसी को कहते हैं कहीं और जाना है, तो जा ही सकते हैं रैपिडो करके, उसमें क्या दिक्कत है? इवनिंग 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। প্লাস এবার আর একটু রেস্ট্রিকশন হয়ে যাবে, क्योंकि পুলিশ আর আমার সিএপিএফ সরু গলিতে ঢোকার জন্য বাইক চেয়েছে। আমরা বললাম কি, যেমন আপনি বড় গাড়ি আপনি হায়ার করেন, রেকুইজিশন করেন, বাস রেকুইজিশন করেন, 4 হুইলার রেকুইজিশন করেন, ওরকম আপনি মোটরসাইকেল প্রয়োজন হবে রেকুইজিশন করবেন। আর রেকুইজিশন করার পরে যেটা আছে, আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে রেট নিয়ে ওদেরকে কম্পেনসেশন দেবো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে র্যাপিডোর ক্ষেত্রে ছাড় আছে। হ্যাঁ, ঠিকই শুনছো, আর যেটা শুনছো একদম ভালো কথা শুনছো। র্যাপিডোর ক্ষেত্রে ছাড় আছে। উবের, র্যাপিডো, ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো, মানে মোবাইলে অ্যাপের মাধ্যমে যে সমস্ত বাইক বুক করা যায় সব কিছুতে ছাড় আছে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। নির্ভয় বাইক চালাতে পারবে, 27, 28 নির্ভয় ভাড়া খাটতে পারবে। এরকমও বলে রাখছি আমি আগে থেকে, নির্ভয় ভাড়া কাটতে পারবে, আর অনেক বেশি ভাড়া কাটতে পারবে, ভালো বাজেট থাকবে, প্রচুর ভালো থাকবে। কালকের ভিডিওতে আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম বাইক ট্যাক্সি ব্যান্ড আছে, বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা আছে, সেটা একদম সঠিক কথা। বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। শুধু নিষেধাজ্ঞা নেই আমাদের ওপর, মানে আমরা যারা বাইক ট্যাক্সি চালিয়ে পেটের ভাত জোগাড় করি তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তো বিন্দাস আরামসে নির্ভয় বাইক ট্যাক্সি চালাতে পারো, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তো আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে আজকে আমি, আমাদের সেনা জওয়ান যারা ভোটের সময় ডিউটি করে, ওনারা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে বাইক চেয়েছে, ঠিক আছে? আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, বাইক চেয়েছে, কারণ সরু রাস্তা গলিতে ঢুকতে কিন্তু ওনাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়, তাই জন্য ওনারা বাইক চেয়েছে। তো ধরে নাও যেরকম ওই 4 চাকা ধরে বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, কমার্শিয়াল গাড়ি, সেরকম কিন্তু বাইকও ধরবে, ঠিক আছে? এই 2-1 দিনের মধ্যেই কিন্তু ধরবে। তো চেষ্টা করো একটু চোখ কান খুলে রাস্তাঘাটে চলাফেরা করতে, কারণ দেখো বাইক তো আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজের জিনিস, ঠিক আছে? বাইক ছাড়া তো আমাদের এক মুহূর্তও চলে না। তো বাইক যদি ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে একটু চাপ হয়ে যাবে, তাই জন্য তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে রাখলাম আমি, একটু দেখে নিও জিনিসটা, ঠিক আছে? একটু চোখ কান খোলা রেখে বাইক ট্যাক্সি চালিও। তো চলো বন্ধুরা, টাটা। একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদেরকে, তাই আবার একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে আমি দিয়ে দিলাম। টাটা।